হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একদম শপিং থেকে শুরু করলাম ব্লগটা। তো বিশালে গিয়েছিলাম, বিশালে গিয়ে এই যে একজনের সাথে দেখা হয়ে গেল। তো শ্রী পাপারা আগে যখন রায়গঞ্জে থাকতো, তো বঙ্কুদার বইয়ের সঙ্গে, তো আমি আমার শাশুড়ির সঙ্গে ওদের বাড়িতে গেছিলাম। তো সেই থেকে আমাদের চেনা পরিচিত। তারপর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখা, আমি ওর স্ট্যাটাস দেখি, ও আমার স্ট্যাটাস দেখে, এইভাবেই আমাদের কথোপকথন হয়। তো দেখা হলো, তার জন্য একটু কথা বলে নিলাম। আর এদিকে দেখো স্নিগ্ধা কি করছে, চলো দেখতে থাকো। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও যারা পেজটাকে ফলো করেনি বা ফেসবুকটাকে ফলো করোনি, তারা প্লিজ একটা ফলো করে দিও। আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে, যখন আমি কোনো ভিডিও দেবো বা লাইভে আসবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো যাই হোক, এখানে এসেছিলাম এই কারণেই, মেয়ের তো এবার 3.5 বছর হয়ে গেল। তো আগের জামা কাপড়, মোটামুটি গরমের জামা কাপড় সব ছোট হয়ে গেছে। তো গরমের জামা কাপড় কেনার জন্য আমি একটু বেরিয়েছিলাম। তো বিশালে গিয়ে আমার মানে দেখছি ভালো লাগছে না, মানে কোনোটাই যেন মানে যেটা পছন্দ হচ্ছে সেটার কোয়ালিটি ভালো না, আর যেটা ভালো লাগছে সেটা মানে কেমনই যেন একটা মানে হয়ে যাচ্ছিল, কিছুই ভালো লাগছিল না। কিন্তু স্নিগ্ধা যখন ছোট ছিল, আমি দেখলাম যখন বেবিদের হচ্ছে ওই 1 থেকে 6 মান্থ বা 18 মান্থ পর্যন্ত খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়। তারপরে যখন মেয়েরা একটু বড়ো হয়ে যায় বাচ্চাগুলো, তারপর ভালো ড্রেস সত্যিই চোখে পড়ে না। হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু রায়গঞ্জে আমার চোখে পড়ছে না। কিন্তু ওকে আমি মানে 1 মান্থ থেকে একদম 18 মাস পর্যন্ত আমি এত ভালো ভালো জামা খুঁজে পেতাম, আর এত ভালো লাগতো ওকে পরালে। এখন কোনো জামাই যেন চোখে আর পড়ে না সেরকম। তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে যাব। আর এদিকে আমি একটু খুঁজে দেখছিলাম যে দেখি কটনের কিছু পাওয়া যায় কিনা, পিওর কটনের। তো একটা পিওর কটনের পেয়েছিলাম ওখানে, সেটাই নিয়েছি, একটাই নিয়েছিলাম। আর কী যেন নিয়েছি সেগুলো আমার কিছুই মনে নেই, কারণ আমি ব্লগটা দিচ্ছি অনেক দিন পর। তো আমি একটু কটন ঘুরছিলাম, কারণ খুব গরম পড়ছে। স্কুলেও তো স্কুল ড্রেস কয়েকদিন পরেই বলবে যে বন্ধ করে দাও, কারণ গরম পড়লে বাচ্চাদের ওই গরম লেগে ওই বেশি ঠান্ডাটা লাগে। তো এইসবও দেখছিলাম একটু, মানে প্যান্ট সেটগুলো থাকে না। তো যাই হোক, ভালো লাগছিল না। আর এদিকে স্নিগ্ধা কিন্তু অনেক ভদ্র হয়ে গেছে। আগে যেরকম বিশালে নিয়ে গেলে চা দুরন্তগিরি করতো, আর যখন আমাকে খুঁজে পায় না তখন মাম্মি করে খোঁজে, মানে যাই হোক এখন পাশাপাশি থাকে। আগে ওকেই আমি খুঁজে পাগল হয়ে যেতাম, কোনো জিনিস মন দিয়ে দেখতে পারতাম না। তারপরে চলে এলাম খেলনার এদিকটাতে। তো আমরা একটু ঘুরতে যাব, মানে দীঘা মন্দারমণি এদিকটাতে যাওয়ার প্ল্যানিং হয়েছে। সেই কারণে ভাবলাম যে স্নিগ্ধার জন্য এই সেটটা নিয়ে নিই। এর আগেও একটা নিয়েছিলাম পিঙ্ক কালারের, এবার নিলাম একটা রেড কালারের, যে ও বিচে গিয়ে একটু খেলতে পারবে বালি ঠালি দিয়ে। তো বেচারা আবার নিতে চাইছে না। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে নিয়ে নিলাম ওটা। আর এদিকে দেখছিলাম একটু বই খাতার দিকটা, যে কালার টালার কেমন আছে, পেন্সিল টেন্সিল কী আছে। তো এগুলো দেখছিলাম আর বলছিলাম এগুলো দেখো এখানে কত কম দাম। আর আমরা যখন কারো বার্থডে ঠাড্ডে হয়, মাগুলো যখন আমাদেরকে খাওয়ায়, তখন কিন্তু আমরা এগুলোই হচ্ছে গিয়ে ওখান থেকে 175 180 দিয়ে কিনি। আর এখানে হচ্ছে গিয়ে মাত্র 150 টাকা। তো যাই হোক, 150 টাকা বলতে 1 টাকা কম, 150 টাকা, হ্যাঁ 149 টাকা। তো অত দূর থেকে এসে তো এখানে নেওয়া সম্ভব না। তো শ্রী বাবা বলছিল অনেকগুলো একবারে নিয়ে রাখবে, মানে কি বলবো, মানে এখান থেকেই নিতে হবে, এর কোনো মানে আছে? তো যাই হোক, ওই টোটো ভাড়া দিতে আমাদের ওর থেকে বেশি পড়ে যাবে। তারপরে চলে এলাম একটু জুতোর দিকটাতে, মানে কিছুই যেন ভালো লাগছিল না। আর একটু ঘুরতে যাব, একটু মানে চোখে পড়ার মতো কোনো জিনিস আমার পড়ছিল না। তারপর আমি সোজা চলে গেছিলাম প্যান্টালুন্সে। এবার প্যান্টালুন্সে যাব, এখানে যখন বিল করাতে গেছি সব জিনিস নিয়ে, তখন স্নিগ্ধা কী করেছে জানো, ওরা ফট করে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পরে আমি ভাবলাম কি হলো, এবার বিশালে ওকে যতবার নিয়ে যাই হয় ও পটি করবে নয় ও শিশি করবে, এরকম একটা ব্যাপার। তো পটি এর আগে কোনো দিন করেনি, কিন্তু এবারটা না ওখানে দাঁড়িয়ে
দেখি পট করে পটি করে দিল। এবার পটিটা নিচে পড়েনি, কারণ হচ্ছে কি ও প্রচণ্ড মানে কষা হয় পটি, তার জন্য হচ্ছে একটা বড় দলা পড়েছিল। সেইভাবে মেয়েকে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, বেরিয়ে নিয়ে টোটো করে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আবার এসেছি, মানে আমার শপিং বন্ধ হচ্ছে না। আর এই টপসটা নেওয়ার ইচ্ছে ছিল, তারপর দেখছি কেমন যেন পাতলা, মানে একবার কাচলেই মনে হয় নষ্ট হয়ে যাবে, এরকম মানে নষ্ট হয়ে যাবে বলতে একদম ছেড়ে দেবে। তো এর জন্য নিলাম না। তো এগুলো একটু দেখছিলাম যদি ভালো পাওয়া যায়। তো আমার বর বলছিল যে ভালো না হলে নিও না, ভালো না হলে নিও না, একটু ভালো কোয়ালিটি দেখে নাও। তো কী করবো, চলো ভিডিওটা দেখতে থাকো। প্যান্টটা পরে না বুঝতে পারি না। মেয়ে দিব্যি খেলছিল, আর এই হলো সেই শুভক্ষণ বিশালে গিয়ে পটি করছে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা আমি ভাবছি যে এমনি হয়তো ওখানে কিছু দেখছে ওরকম করে দাঁড়িয়ে নিয়ে। ও বাবা কিছুক্ষণ পরেই আমি বুঝলাম যে ও এবার পটি করছে, আর ওর পাপার বিলিং করছে। তো যাই হোক, ওর বাবা বেরোনোর সঙ্গে সঙ্গে আমি বললাম তাড়াতাড়ি মেয়েকে উঁচু করে নিয়ে একদম সোজা বেরিয়ে পড়ো। তারপর হচ্ছে মেয়েকে নিয়ে সোজা একদম বেরিয়ে পড়লাম। তো কিচ্ছু করার নেই। আর আমি তো ভিডিও করে যাচ্ছিলাম যে না ও হয়তো পটি করছে না, কিন্তু আমি এই যে যখনই ক্যামেরাটা অফ করব তখনই মুখে দেখে বুঝতে পারবো যে ও পটিটা করেছে। তো ওকে যাবে টুক করে বসিয়ে দাও। চলো চাপো চাপো, হ্যাঁ ড্যাডির কোলেই থাক। মেয়েকে নিয়ে যাওয়ার পথে দেখলাম যে দেহশ্রী মোড়ে যে প্রোগ্রাম হচ্ছে, যাওয়ার পথেও দেখেছি এখানে দোলের কয়েকদিন আগে প্রত্যেক বাড়ি নাকি এরকম প্রোগ্রাম হয়ে থাকে। তো আমি এর আগে কখনো খেয়াল করিনি। তো ওই আমাদের নিচতলায় যে থাকে ওর কাছ থেকে শুনেছিলাম, কারণ ওরা ওই সাইডটাতে আগে ভাড়া থাকতো। তারপর ওই যে মেয়ে পটি টটি করার পরে মেয়েকে আবার দেখো চেঞ্জ করিয়ে নিয়ে চলে এলাম একদম প্যান্ডালসে। তো নিচে দেখছি এই কার্ডটা রেখেছে, আর আজকে প্রথম রেখেছে। আর শ্রী পাপা একটু হালকা মানে শীত ছিল, তার জন্য একটু হালকা জামাই পরেছিল। আর ওর দেখো যে মাঝে মাঝেই চুলকাচ্ছে, কারণ ওর প্রচণ্ড চুলকায়, শীতের গরমটা ও সহ্য করতে পারে না, মানে পাগল পাগল হয়ে যায় ও, মানে এরকম একটা ব্যাপার। আর এদিকে মেয়ে তো গাড়ি দেখে ভীষণ আনন্দ, আর এই গাড়িতে উঠবে বলে মানে কি বলবো পাগল হয়ে যাচ্ছিল, আর গাড়ির থেকে নামতেই চাইছিল না। এবার দেখো ওর কীর্তি কাহিনী। আর এদিকে ওর পাপা একটু একটু পরপর চুলকাতে থাকবে, সেটাও তোমরা কিন্তু খেয়াল করো। আর কে কে খেয়াল করলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। এবার দেখো এই যে 5 বার রাউন্ড দেওয়া হয়েছে, 5 বার রাউন্ডে হচ্ছে 100 টাকা নিয়েছে। কিন্তু এরপরে আরেকদিন গেলাম যে মেয়ে এত মজা পেয়েছে তাহলে আরেকদিন নিয়ে যাই। তারপর সেদিন গিয়ে দেখলাম যে নাই, ওখানে একদম বসছে না, হয়তো অন্য কোথাও ওপরে আরও অনেক কিছু হয়েছে, তো সেখানে হয়তো থাকতে পারে। তো এরপরে ভাবলাম যে একদিন যাব। এই আজকেই ভাবলাম যে ভিডিওটা এডিট করতে করতে মানে এডিট করব বলে বলছিলাম, তখনই এই গল্পটা হলো ওর পাপার সঙ্গে, তখন বললো যে আরেকদিন যাওয়া যাবে। তো যাই হোক, স্নিগ্ধা কিন্তু এই জিনিসটাতে ভীষণ ভীষণ মজা করেছে। পটি করে তো মেয়ের আরও শান্তি, তারপরে এসে যে পেয়েছে গাড়ি, ব্যাস আর কি চাই। এটা কতদিন হলো চালু হয়েছে? ও আজকেই ওপেন। বাহ, ভালো দিনে এসেছি তো আমরা। ও খুব নিচে নিচে করে যাচ্ছে না? ও ওটা অফ না, বন্ধ হয়ে যাবে তো। হ্যাঁ এবার যাও। ভেবেছিলাম এটা আজকে প্রথম চালু হয়েছে, আর ভেবেছিলাম শ্রী পাপা খুব সুন্দর করে একটা ভিডিও করে দেবে। ও জাস্ট একটা ফুল হাতা টি শার্ট পরে আসছে, তার জন্য ওর এত ইচিং শুরু হয়ে গেছে, ও কোথাও টিকতে পারছে না। ওই টি শার্টটা পরেছিলাম না, হ্যাঁ ভ্যালেট কালার, ওটা ঠান্ডা, ওটা গেঞ্জিটাও ঠান্ডা আর পুরো ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। তুমি গায়ের মধ্যে বরফ নিয়ে ঘুরবে পকেটে করে, বুঝলে তো, শীতের দিনে।
আইসক্রিম। তো তোমরা তো দেখতেই পেলে যে মেয়ে কিরকম কান্না শুরু করেছিল, আমি পুরো কান্নাটা দিলাম না, তাহলে তোমরাও হাসতে আর ভায়োলেন্সও পড়তে পারে, কারণ হচ্ছে মেয়ের কান্নার আওয়াজ, তার জন্য আমি অফ করে দিলাম এখানে। আর এখান থেকে তো বেরোনোটা খুবই কষ্টকর হচ্ছিল, তারপর ওকে বেলুনের লোভ দেখিয়ে এই দিকটাতে আনা হলো যেখানে প্রোগ্রাম হচ্ছিল। এবার এখানে যে কি মানে কে এসেছিল গান করতে সেটাই আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, আর তার জন্য তোমাদেরকে এখনো বলতে পারছি না, যদিও বা বলতে পারতাম যখন ভিডিও ওর মার মতন স্বার্থপর মহিলা একটাও নাই। কেন ওর মাকে নিয়ে বেরোনো যায় না। কেন আমি কি স্বার্থপরগিরি করেছি? ভিজে যাবে ড্রেসটা ভিজে যাবে। তোমার মেয়ে শিশি করে দিবে, মলে গিয়ে পটি করে দিবে, আর আমি হচ্ছে গিয়ে সব করে যাবো। এটিএমে যেতে হতো। নিতে যাও তো, এটিএম থেকে টাকা তো নিয়ে আসো। কোন দোকানে যেতে হবে? যাও, কোন দোকান থেকে বাজার করো আর এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসো। সবই পারি, কিন্তু তুমি থাকতে কেন করব? আমি কিরকম ঘটের মতো মোটা হয়েছি, আমি খালি নিজেকে দেখছি আর ভাবছি শালা ঘটের মতো। তোমাকে ওকে উঠাতে গেল। তুমি কিছু বলবে? ভিডিওটা করেছিলাম তখনই যদি এডিট করে তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে অবশ্যই বলতে পারতাম, কিন্তু এখন আমার একদমই মনে নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। আর